অসংখ্য মানুষ আমরা দেখতে পাচ্ছি এখানে। আমরা দেখতে পাচ্ছি আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি হোসেনপুর থেকে। শুনলাম গফরগাঁওয়ের নামায় তেঁতুলিয়াতে একটি নৌকাবাজ প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে। অনেক মানুষের সমাগম সেখানে। বিএনপির গফুর ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে আসছেন। আমরা কিছুক্ষণের মধ্যে প্রতিযোগিতা দেখতে পাবো ইনশাল্লাহ। আমরা অপেক্ষায় আছি। অসংখ্য ধন্যবাদ। আপনি কোথা থেকে আসছেন? আমরা হোসেনপুর থেকে আসছি। হোসেনপুর থেকে আসছেন? জি, হোসেনপুর থেকে কেমন মানুষ আসছি। এখানে দেখতে পাচ্ছি? অসংখ্য মানুষ। অসংখ্য মানুষ, অনেক মানুষগুলা দেখতে আপনিও পাচ্ছি তো এখানে। অনেক দূর থেকে আসছেন। কি অনেক বলবেন? দূর থেকে আসছি। ভালো লাগতেছে এখানে এসে আমরা ভালো উপভোগ লাগতেছে। করছেন বলেই না? ভালোই উপভোগ করছি, ভালো লাগছে অনেক। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন যে সবাই বলছে উপভোগ করছেন। এখানে কিছু দর্শক বসে আছে, তাদের কাছে জিজ্ঞাসা করবো, আঙ্কেল আপনি কোথা থেকে আসছেন? কোথা থেকে আমরা আসছেন? বাড়ি এনই। এখানেই? হ্যাঁ নৌকা বাইচ কেমন উপভোগ করছেন? ভালো লাগতেছে? হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন নৌকার ধারে একজনকে জিজ্ঞাসা করবে, রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আছেন, নৌকা বাইচা রোদ তো নৌকা তো অনেক দেখবার লাগে আয় কেমন কষ্ট হচ্ছে না? কষ্ট হইতো কি এটা আনন্দ লাগছে না? আমাদের দর্শক যদিও রোদের মধ্যে যদিও রোদের মধ্যে তারা এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের ভিতরে একটি আনন্দ লাগছে, কারণ হলো তারা নৌকা বাইচ প্রতিযোগিতা দেখছে, এটাই বলছিলেন। আঙ্কেল আপনি কোথা থেকে আসছেন? আমরা চরহাজিপুর থেকে। কি জন্য আসছেন এখানে? আমরা নৌকা আইছে। নৌকা নিয়ে আসছেন? জি। কেমন নৌকা? আপনাদের নৌকাতে কতজন লোক আছে? ৪৫ জন। কেমন জয়ের আশা করতে পারেন? হ্যাঁ, ইনশাল্লাহ নৌকা লই আইছি তো জয়ের আশা করবই। প্রতিযোগিতা কোন সময় শুরু হবে? ধরুন রৌদ্র বেশি তো একটু রৌদ্রটা কমলেই তারপরে। কেমন মানুষ এখানে দেখতে পাচ্ছেন? মানুষ ভালো অনেক লোক হয়েছে তো। অসংখ্য মানুষ। হ্যাঁ। তার মানে আপনাদের জয়ের ব্যাপারে আপনারা আশাবাদী না? হ্যাঁ। আমাদের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ এখানে এসেছে তারা দেখার জন্যে। আমরা কি বলবো যে বিশাল এরিয়া জুড়ে মানুষ অনেকক্ষণ, আমি যদি যেতেই থাকি ২-৩ কিলোমিটার পর্যন্ত এভাবে মানুষ আছে। আমি হেঁটে অনেক দূর এসেছি, তবু আপনাদেরকে দেখাচ্ছি। মানুষ এভাবে নৌকা বাইচ দেখার জন্য, প্রতিযোগিতা দেখার জন্যে তারা নৌকার তীরে কি বলবো যে ব্রহ্মপুত্র নদীর তীরে এভাবে বসে আছে। সম্মানিত দর্শক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সততা মিডিয়া ডাবল ওয়ানে যারা যুক্ত হয়েছেন সরাসরি। আমরা কিছুক্ষণ পরেই হয়তো এখানে নৌকা বাইচ শুরু হবে, কিন্তু আমরা এখানে নৌকা দেখতে পাচ্ছি না, কারণ হলো নৌকা আরো ২ কিলোমিটার পশ্চিমে, আমরা আছি পূর্ব পাশে। পশ্চিম থেকে নৌকা তীরে আসবে, এখানে আসবে, তখন আপনাদেরকে আবারও সরাসরি দেখাবো। সরাসরি সততা মিডিয়া ডাবল ওয়ানে আপনাদেরকে দেখাবো। সম্মানিত দর্শক অনেক মহিলারা এখানে এসেছে নৌকা বাইচ দেখার জন্যে, নৌকা প্রতিযোগিতা দেখার জন্যে। আসলে এটা পুরনো খেলা, পুরনো একটি সংস্কৃতি। এই ব্রহ্মপুত্র নদীর তীরে যেগুলো মানুষ আছে তারা এগুলো প্রতি বছরই প্রতিযোগিতা দিয়ে থাকে। এখানে আমরা আগেও শুনেছি বিভিন্ন জায়গাতে বেশ এখানে বেশ ভালোই প্রতিযোগিতা হয়, এবং এই নৌকা বাইচগুলো এখানে বেশ মানুষ উপভোগ করে। বিভিন্ন দূর-দূরান্ত থেকে মানুষ এখানে আসে, আমরা দেখতে পেয়েছি। বিশাল এরিয়া জুড়ে মানুষ এখানে যুক্ত হয়েছেন। কি বলবো, অসংখ্য মানুষ এখানে। যে জায়গায় আমরা যদি ২-৩ কিলোমিটার হাঁটতে চাই, ২-৩ কিলোমিটার পর্যন্ত মানুষের আনাগোনা আমরা দেখতে পাই। এখানে তারা নৌকা দৌড় খেলার জন্যে, যে নৌকা প্রতিযোগিতা, সেই নৌকা প্রতিযোগিতা দেখার জন্যে তারা এখানে এসেছে, এবং এই নৌকা প্রতিযোগিতাতে তারা আনন্দিত হচ্ছে, এবং ছেলেপেলেরা দেখতে পেয়েছি যে বেশ উপভোগ করছেন। সম্মানিত দর্শক আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে এসেছি গফরগাঁও যে ব্রহ্মপুত্র নদী, সেই নদীর তীরে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি। যে যেখান থেকে দেখছেন, অনেকেই প্রবাস থেকে দেখছেন, প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিদেশ থেকে কলকাতা থেকেও দেখছেন অনেকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা কলকাতা থেকে আমার অসংখ্য ফ্রেন্ড আছেন, তারা দেখছেন, তারা বিভিন্ন সময় আমাদেরকে কমেন্ট করে থাকেন সততা মিডিয়া ডাবল ওয়ানে। অসংখ্য ধন্যবাদ জানাই। যারা কলকাতা থেকেও দেখেন, অসংখ্য ধন্যবাদ জানাই। বাংলাদেশের দর্শকদের, তারাও আমাদের এই সততা মিডিয়া ডাবল ওয়ানকে দেখেন, এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সত্য খবরগুলো সব সময় সততা মিডিয়া ডাবল ওয়ান পৌঁছানোর চেষ্টা করে আপনাদের দ্বারে। সারা বিশ্বের যত খবর আছে সমস্ত খবরাখবর আপনাদের দ্বারে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। আমরা এখন চলে এসেছি গফরগাঁও চর আলগে গ্রাম।